এখন কথা হলো যে পশ্চিমা দেশগুলো, উন্নত দেশগুলো, তারা যারা অর্থনৈতিকভাবে সামরিকভাবে আত্মনির্ভরশীল হয়েছেন, সেখানে আমরা অর্থনীতির ধস দেখছি। অর্থনীতির যুদ্ধ শুরু হয়েছে দুটি মেরুর মধ্যে পৃথিবীতে। একটি হচ্ছে চীন রাশিয়া অক্ষশক্তি, একটা হচ্ছে ইঙ্গো মার্কিন অক্ষশক্তি। সঙ্গত কারণেই পৃথিবীকে ডিকটেট করার জন্য, পৃথিবীতে প্রাধান্য বিস্তার করার জন্য তাদের মতো অবস্থান থেকে তারা চেষ্টা করবেই। এজন্য তাদেরকে সমালোচনা করা আমাদের উচিত নয়। তারা চেষ্টা করবে, তারা তাদের প্রাধান্য বিস্তারের চেষ্টা করবে, তারা তাদের বলয় বৃদ্ধির চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন সেখানে নয়। এর ধারাবাহিকতায় যে যুদ্ধাবস্থা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে, আপনারা পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে, প্রতিদিনকার উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে পত্র পত্রিকাতে বা ইন্টারনেটে ডাউনলোড করে আপনারা নিউজ দেখতে পারেন। হিসাব নিকাশ যদি আপনারা করেন তাহলে দেখবেন যে আরেকটি অর্থনৈতিক ধস আসছে। আপনারা যে জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনগুলি আপনারা বিশ্লেষণ করেন, সেখানেও দেখবেন বারবার হুঁশিয়ারি আসছে। খাদ্যশস্যের হুঁশিয়ারি এবং যুদ্ধাবস্থার হুঁশিয়ারি, অর্থনৈতিক ধসের হুঁশিয়ারি IMF থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বারবার দেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশের জনগণ, আমরা এখনো পর্যন্ত পরনির্ভরশীল। আমাদের অর্থনীতির একমাত্র কয়েকটি নির্ধারিত খাত রয়েছে।